আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আমাদের একটা গাছ বাগান বাঁশ বাগান দেখাবো। কি বাগান নেওয়ার বলো দেখি? কোথায় আসছি আমরা? আমরা কোথায় আসছি নেওয়ার বলো দেখি? আমরা আছি এখন আমাদের বাঁশ বাগানে। এখানে এই প্লট, এই জায়গাটুকু আমাদের হয়তো ভবিষ্যতে, হ্যাঁ এই যে ভিডিও করি, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আমাদের এক চাচা, প্রতিবেশী চাচা আঙ্কেল, বোবা, কথা বলতে পারে না। সে ভিডিও করতে দেখে বলতেছে যে আমার একটু ভিডিও করো। ঠিক আছে, ঠিক আছে। এখন এই জায়গাটা আমার অনেক দিনের ইচ্ছা, যেখানে এই যে এইদিকে বাঁশ, এইদিকে বাঁশ, একটা কি সুন্দর পাখি আম্মু দেখো, ওয়াও, দেখো দেখো ওই হলুদ পাখি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো আম্মু, পাখিটা অসুস্থ, আল্লাহ দেখেন ভিউয়ার্স, সুন্দর একটা পাখি। আম্মু তো ধরো না, তুমি যাও, যাও না আম্মু, তুমি যাও না, দেখি আমি আস্তে আস্তে একটু ভিডিও করি। খুব সুন্দর একটা পাখি, মনে হয় ঝড়ে অসুস্থ হয়ে উঠতে পারতেছে না। ইস, পাখিটার অনেক কষ্ট হচ্ছে। চলো দেখি পাখিটাকে আমরা ধরার চেষ্টা করি। এটা কিছুর বাচ্চা, হলদে পাখির বাচ্চা, হ্যাঁ ইষ্টিকুটুম পাখির নাম, আসলে ইষ্টিকুটুম, তার একটা বাচ্চা। দেখি আমরা ধরতে পারি নাকি। আউ 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 আউ, নামো আম্মু, নিচে নামো, নিচে নামো মা। দেখি দেখি দেখি, এটা পাখির, পাখির বাচ্চা, আল্লাহ, একটা পাখির বাচ্চা, দেখেন কি সুন্দর। আসলে মা পাখিটার আশেপাশেই ঘোরাঘুরি করতেছে। মা পাখিটা কোথায় দেখি আম্মু, কোথায় মা? ওই যে উপরে একটা মা পাখি আছে। আল্লাহ কত সুন্দর পাখিটা, এই পাখির মধ্যে পড়ে যাবে। এই আম্মু ধরো ধরো, পানির মধ্যে পড়ে গেছিস আমার জন্য। আল্লাহ একবার দেখি আমি পাখিটাকে বাঁচাতে পারি নাকি। আম্মু তুমি এই ফোনটা ধরো তো। আচ্ছা, তুমি এখানেই থাকো। আম্মু দাঁড়াও, দেখি পাখিটার কাছে যাই, পাখিটাকে বাঁচাতে হবে। খুবই অপরিষ্কার পানি, তারপরেও দেখি আল্লাহ ভরসা, আল্লাহ তুমি একটু বাঁচাই। না এটা ধরা যাবে না হাত দিয়ে, মা পাখি কি হাত দিয়ে ধরা যায়? এটা মরে যাবে যদি আমি এটাকে তুলে না দিই। এটা ভিজে, পানির মধ্যে ভিজে মরে যেতে পারে। দেখো এটা আমরা এখন সরে যাবো এখান থেকে। তাহলে দর্শক দেখেন, আচ্ছা দাঁড়াও, আমি দেখি সবাইকে, দাঁড়াও। ইস কি সুন্দর ইষ্টিকুটুমের বাচ্চা। এই পাখিটাকে আমি এখন ছেড়ে দেব। যেখানে ছিল আমি বুঝতে পারি নাই, ভুল করে আমি পাখিটার কাছাকাছি চলে আসি, আর পাখিটা নিচে পড়ে যাবে, উঠতে পারে না। সর আম্মু, আম্মু সরে যাও। পাখিটা উঠতে পারে না, আমি ওকে একটা ডালে বসিয়ে দিচ্ছি। এটা তো ছেড়ে দিচ্ছে না। সরো সরো, উড়ে যাক, উড়ে গিয়ে ডালে বসবে। এই সরো, আম্মু আসবে তখন, আম্মু ওকে খাবার খাওয়াবে, ওকে আদর করবে। আল্লাহ পাখিটাকে ধরা ঠিক হচ্ছে না আমার। ওকে একটা ডালে বসে দিতে পারলেই, ডালে বসে দিতে পারলেই। আসো আম্মু, আমি ওকে তুলে দিচ্ছি, আসো, চলে আসো, তুমি চলে আসো, আমরা এখান থেকে এখন চলে যাব। সুন্দর একটা পাখি, দেখেন ওর মাটা চিল্লাচিল্লি করতেছে এই যে উপর থেকে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে খুব ভয় আছে, আমরা এখান থেকে চলে যাবো। চলো আম্মু, ওর মাটা ওকে খাবার খাওয়াবে, চলো আমরা এখন এখান থেকে চলে যাই। তো যেটা বলতেছিলাম, আসলে বিষয় হলো পাখিটা এখনো চিল্লাচিল্লি করতেছে। যেটা বলতেছিলাম যে আমরা, আমি আসলে বাঁশের
এই অংশটা এইদিকে যে থোপ আছে, অর্থাৎ আমার এই যে আমি কিছু রেইন ট্রি গাছ লাগাইছি এখানে দুটো, একটা এই যে এটা একটা গাছটা এখনো হয় নাই, যদিও নতুন নতুন শাখা বের হচ্ছে আর নতুন কুশি আসতেছে। এটা একটা, এই যে ওটা একটা, তিনটা রেইন ট্রি গাছ। আর এই দিকের যে বাঁশঝাড়গুলো আছে, এই বাঁশঝাড়গুলো তুলে এই যে এইদিকে আছে, এই পাশটা আমরা ফাঁকা করে দেব, দিয়ে বাঁশঝাড়গুলো তুলে এই যে এগুলো থাকবে, এই পাশের বড় বাঁশগুলো থাকবে, এই পাশগুলো আমরা ফাঁকা করে দেব। দিয়ে এখানে আমাদের যেহেতু কোনো ফলের গাছ নাই, আমি কিছু বিরল প্রজাতির কিছু ফল মূল এই সব গাছ লাগাবো, তাই না নেওয়া? তুমি কি বলো? তুমি কি এইখানে যদি ফলের গাছ লাগাই তুমি কি খাবে এখানে একটা ফল? তুমি খাবে না? যেখানে যদি ফলের গাছ হয়, এখানে যদি একটা, এই যে দেখো দুটো গর্ত নেওয়ার, এই গর্ত এটা ছেড়ে না আমার, ছেড়ে না, দেখছিস? হ্যাঁ, এটাও নতুন গাছ। এই যে এখানে একটা গাছ লাগাবো, এখানে একটা, কি গাছ জানো? আপেল গাছ না, এই দুটো হচ্ছে আমরা লটকন গাছ লাগাবো দুটো। ওটাও লটকন। আপেল আপেল গাছ কি এত ভালো হয় এখানে? লটকন গাছ। তোমার হাতে কি? দেখাও দেখি তোমার হাতে কি? কদম। কদম দিয়ে কি করবা তুমি নেওয়ার? আচ্ছা, তো এখন যদি এই পাশটা ফাঁকা করে আমরা এখানে কিছু ফলের গাছ, কিছু বিরল প্রজাতির ফলের গাছ লাগাই, আমার মনে হয় এটাই আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর ভবিষ্যতে যেহেতু আমাদের এই জায়গাগুলোর প্রয়োজন, আমাদের আমাদের এটা পারিবারিক জায়গাগুলোরও প্রয়োজন, ভবিষ্যতে হয়তো এই জায়গাগুলোর দরকার আছে। এই জন্য আমরা ধীরে ধীরে জায়গাগুলোতে এক পাশে ফলের গাছ লাগাবো, যাতে ভবিষ্যতে কোনো একটা কাজে লাগানো যায়, বা বাড়ি করা বা যে কোনো কাজে। দেখেন ওখানে কিছু আমার মেহগনি গাছ লাগানো আছে। মেহগনি গাছগুলো অলরেডি মেহগনি গাছগুলো, পাখিটা কি আছে? মেহগনি গাছগুলো অলরেডি নতুন পাতা আসছে। তিনটা গাছ মারা গেছে, একটা দুটো তিনটা এখনো কাঁচা আছে, কিন্তু আমাদের এই যে মোটামুটি 11টার মধ্যে 7টা গাছ এখনো জীবিত আছে। দেখা যাক আল্লাহ কি করে। যদি জীবিত থাকে, আমার পরিকল্পনা দুই পাশে, ওই পাশে এই পাশে গাছ থাকবে, আর মাঝখানের যে স্পেসটা দেখতেছেন এটা ভবিষ্যতে ফাঁকা হবে, এই বাঁশঝাড়গুলো উঠে যাবে। এই ছিল বিষয়। আর আমাদের ভবিষ্যতে আল্লাহ যা করে তাই হবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।